ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। গতকাল মুহতারাম রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ বলেছেন যে ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ নয়। এই নামাজ না, ঈমান আনার পর সবচাইতে বড় ফরজ নামাজ নয়, সবচাইতে বড় ফরজ রোজা নয়, হজ নয়। বলবেন হুজুর এটা কিভাবে বললেন? আমরা তো জীবন ভর শুনছি ঈমান আনার পর হইল ফরজ হইল নামাজ। আমি বলি ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস একটু পড়ে দেখেন। যখন মদিনা রাষ্ট্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাফের মুশরিকরা মদিনা রাষ্ট্র আক্রমণ করে দখল করে নেবে, উলামায়ে কেরাম এখানে আছেন। রাসূলুল্লাহ আসলে তিনি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহের অস্পষ্ট একটা বাণী দেখে হয়তো লক্ষ্য করেছেন। ইবনে তাইমিয়ার অস্পষ্ট ওই বাণীটাও এই দিকে ইঙ্গিত করে না। আমি আপনাদের সম্মুখে আজ শুধু এতটুকু উল্লেখ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ ততক্ষণ পর্যন্ত ফরজ করেছেন যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে প্রাণটুকু বাকি থাকে। যেমন আমরা যদি দাঁড়ানোর শক্তি না পাই তাহলে যেন বসে পড়ি, আর যদি বসে নামাজ পড়ার সুযোগ না পাই তাহলে যেন শুয়ে শুয়ে নামাজ পড়ি, শুয়েও যদি নামাজ পড়ার সুযোগ না পাই তাহলে যেন ইশারায় নামাজ পড়ি। মানে কতটুকু গুরুত্ব হলে আমাদেরকে শুয়ে না পারলে ইশারায় পর্যন্ত নামাজ পড়ার আদেশ করা হয়েছে। শুধু এতটুকুই নয়, কিয়ামত দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তবে এখানে জিহাদের গুরুত্ব বোঝাতে গিয়ে নামাজকে ছোট করার কোনো সুযোগ নেই। আসলে আমাদের দেশের মানুষেরা আমরা জিহাদকে অনেক ছোট হিসাবে দেখি, শুধু তাই নয় জিহাদকে জঙ্গি হিসাবেও দেখি। তো আমরা যেন এইগুলো থেকে সরে আসতে পারি, এই জন্য হয়তো মুহতারাম রফিকুল ইসলাম মাদানী এটা উল্লেখ করেছেন। আর এটা ইবনে তাইমিয়ার একটা অস্পষ্ট বাণী, এটা ইবনে তাইমিয়ার উদ্দেশ্য নয়। বাদ বাকি আমি মুহতারাম রফিকুল ইসলাম মাদানীকে বলবো উনি যেন ওনার ভুল বুঝতে পারেন। আল্লাহর কাছে ওনার মাগফিরাত কামনা করি আর ওনার থেকে সঠিক উত্তরের আশা রাখি।